শেখ হাসিনা একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থাৎ মার্চ টু ঢাকা যেদিন গণভবন তছনছ করা হলো তার আগের দিন রাত্রেই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন, কিন্তু তিনি পদত্যাগের ঘোষণা দেননি। এই তথ্যটি জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় ডয়েচে ভেলে বাংলার সাথে সাক্ষাৎকারে। না, এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। তার এই সাক্ষাৎকারে দেওয়া আরো কিছু প্রশ্নের উত্তরে আমার মনে হয়েছে যে শেখ হাসিনা প্রথমবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। তার পালানোর সাথে সাথে তারা হত্যার প্রতারণার শিকার, তারা হত্যা করেছেন। আর সজীব ওয়াজেদ জয় তার এই ইন্টারভিউ এবং সাক্ষাৎকারের মধ্য দিয়ে দ্বিতীয়বার হত্যা করেছেন এবং আওয়ামী লীগ আর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগকে যারা তাদের জন্য জীবন বাজি রেখে অস্ত্র নিয়ে প্রকাশ্যে শত শত মানুষকে হত্যাকাণ্ডের মতো ঘটনার মতো ঝুঁকি নিয়েছেন, তাদেরকে তিনি এতিম বানিয়েছেন। সোজা কথায় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হাজার হাজার নেতাকর্মীকে কমপ্লিটলি এতিম বানিয়ে শেখ পরিবার এই রাজনীতির দায় থেকে মুক্ত হয়েছে। কেন হয়েছে? জয়কে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে আসবেন কিনা, তিনি বলছেন না। এমনকি তাকে বলা হয়েছে যে আপনি যদি না আসেন শেখ রেহানার পরিবারের কেউ আসবে কিনা, বলছেন না, আমরা বিদেশে সেটেলড, আমরা এখানে অভ্যস্ত, আমরা এখানে ভালো আছি, বাংলাদেশের আওয়ামী লীগ এখন কি করবে এটা তাদের সিদ্ধান্ত। না, বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটেল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। এখন আর এটা আমাদের দায়িত্ব নয়, কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা, মানে আপনি যদি রাজনীতিতে না আসেন সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? না, তাদের আসার কোনো সম্ভাবনা নেই। একদম স্পষ্ট করেই ঠান্ডা মাথায় বুঝে কথা বলেছেন তিনি। এবং শুধু তাই না, শেখ সজীব ওয়াজেদ জয়, আমি ভারতীয় একটি খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম WION এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশ এখন নেক্সট পাকিস্তান, এবং যারা এই আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য দাবি করেছে, তাদেরকে তিনি জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ একটা প্রবাদ আছে, সেটা হলো যে আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনোদিন শিক্ষা নেয়নি, শেখ হাসিনা এই সাম্প্রতিক ইতিহাস থেকেও শিক্ষা নেননি, এবং এখনো পর্যন্ত সাধারণ মানুষকে যেই আওয়ামী লীগের পতনের লক্ষ কোটি জনতা উল্লাস করেছে, এটি বাংলাদেশের ইতিহাসে বিরল। এর জন্য তারা বলছেন যে এটি একটি অপমান। সজীব ওয়াজেদ জয়ের কথা শুনুন, তিনি বলছেন তার মাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এখন যেই দলটি দাবি করে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে, তারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, যেই দলটি দাবি করে যে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েছে, সেই দলটি যারা মনে করে শেখ হাসিনা দম্ভ করে বলেছেন শেখ হাসিনা পালায় না, আপনারা ভুলে গিয়েছেন কিনা? শেখ হাসিনা পালায় না। এমনকি ওবায়দুল কাদের বলেছিলেন যে পালায় কোথায় যাব, না হলে মির্জা ফখরুলের বাসায় উঠবো। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? সেই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা সবার আগে পালিয়েছেন, আর দেশে রেখে গেছেন বিপদের মধ্যে কাকে? আওয়ামী লীগের 300 MP, অর্ধশতাধিক মন্ত্রী, যারা প্রত্যেক দিন এয়ারপোর্টে এখন কট খাচ্ছে, পলক কট খেয়েছে, আপনারা সে দেখেছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থক, ছাত্রলীগ, যুবলীগ, যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন আন্দোলন কঠোর হাতে দমন করার জন্য। আর পুলিশ লীগ, বিপ্লব বড়ুয়া থেকে শুরু করে, বিপ্লব কুমার রায় থেকে শুরু করে এই DV হারুন তারুন, যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেখ হাসিনা নির্বিচারে মানুষ হত্যার ইন্ধন জুগিয়েছেন। যেদিন
গণভবন দখল হলো, শেখ হাসিনার পতন হলো, এই দিনই ঢাকা শহরে মারা গিয়েছে কমপক্ষে 100 জন। এটা প্রথম আলোর সংবাদ অনুযায়ী 103 জন। এই সংখ্যা সারা বাংলাদেশে যদি আপনি হিসাব করেন আমার ধারণা 1000 ছাড়িয়ে যেতে পারে। কেননা এখন বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, কোনো সিস্টেম নাই, মৃত্যুর ডায়েরি রেকর্ড করার মতো কোনো পন্থা নাই। আমরা জানি না কোথায় কি হচ্ছে। হাজার হাজার আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটি মন্দিরে, দুঃখিত, হিন্দু যারা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির সাথে করতো এবং এলাকায় প্রভাব সৃষ্টি করার চেষ্টা করতো, অন্য মুসলিমদেরকে ভয়ভীতি দেখিয়ে যারা নানান রকম ফায়দা নিয়েছে, তাদের এরই মধ্যে তাদের জীবন, অনেকের জীবন পতন হয়ে গিয়েছে গণরোষে। এই সব কিছু কি ঠেকানো যেত না সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা? ধরুন আপনি পালানেন না, আপনি যদি এই ভুলটা রাত্রে আপনাকে সময় নিয়েছেন, আপনি দেখতে চেয়েছেন যে দেখি না কি করি, এই দেখি না কি করিতে দেখতে যেয়ে আপনি শুধু আপনার রাজনীতিকে কবর দেননি, আওয়ামী লীগের রাজনীতিকে কবর দেননি, সজীব ওয়াজেদ জয়ের ভবিষ্যৎ রাজনীতিকে কবর দেননি, আপনি কবর দিয়েছেন এই দেশের সমস্ত আপামার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে। কেননা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি, অন্তত এই শেখ পরিবারের নিয়ন্ত্রণ দ্বারা রাজনীতি, চিরতরের জন্য ইনভ্যালিড নাও। আওয়ামী লীগ আবার কবে উঠে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ নিজেও জানে না। কেননা এরই মধ্যে যে পরিমাণ গণরোষ এবং গণধিক্কারে পরিণত হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার এবং সজীব ওয়াজেদ জয়ের একগুঁয়ে রাজনীতির কারণে আপনারা এতগুলো মানুষের জীবনকে বিপন্ন করে গিয়েছেন। একবার চিন্তা করুন, শেখ হাসিনা যদি রাত্রে আগের দিন বলতেন আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি কিংবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালকে রাষ্ট্রপতিকে বলবো এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে একটা নিয়মতান্ত্রিক সরকার গঠন করার জন্য সকল রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য যারা আছে, ছাত্রদের প্রতিনিধিরা আছে, মিলে আমরা একটা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম যেন তৈরি না হয় সেটার জন্য আমরা কাজ করব। আপনার কি মনে হয় যে পরের দিন এই জনতা কারফিউ উপেক্ষা করে আপনার বাসভবনে হামলা চালাতো? না, মানুষ প্রত্যেকটা সেকেন্ড অপেক্ষা করেছিল গণভবন থেকে একটা ঘোষণা আসার জন্য যে এই দাবি প্রতি সরকার নতি স্বীকার করেছে। না, শেখ হাসিনা দেখতে চেয়েছেন তার দম্ভ দিয়ে। প্রথম আলো রিপোর্ট প্রকাশ করেছে যে সকালে যখন যাত্রাবাড়ি এবং অন্যান্য জায়গায় মানুষ পাখির মতো মানুষকে গুলি করে মারছে, সেনাবাহিনী যখন যেয়ে বলছে যে না, তাদের তো আর্মি ইন্টেলিজেন্স আছে, তারা সমগ্র দেশের কথা জানে। আমরা এই দূরপ্রবাসে হাজার হাজার মাইল দূর থেকে আমরা জানতাম যে সকালবেলা মানুষ নামবে, কোটি মানুষ রাস্তায় নামবে, আর আর্মির ইন্টেলিজেন্স, শেখ হাসিনার ইন্টেলিজেন্স জানবে না ঢাকা শহরে বসে? এটা তো হতে পারে না। সেই ইন্টেলিজেন্স জানার তথ্য শেখ হাসিনার কাছে ছিল। তিনি কেন আগের দিন রাত্রে সিদ্ধান্ত নিলেন কিন্তু সিদ্ধান্তটা দিতে দেরি করলেন? যদি দিতে দেরি না করতেন তাহলে কি হতো? শেখ হাসিনা আজকে আর্মির দ্বারা গ্রেপ্তার হতো। গ্রেপ্তার হলে তিনি জেলে থাকতেন, নিরাপদে থাকতেন, মানুষ ভ্যান্ডালাইজড করতো না, কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তৈরি হতো না, মানুষের জীবনের নিরাপত্তাহানি হতো না। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি একবার জানতেন শেখ হাসিনা দেশে আছেন, তাকে আটক করা হয়েছে, তারা বিক্ষোভে ফেটে পড়তো, তারা ফাইট দিতে পারতো রাস্তায়। সেটা হয় নাই। সেটা না হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদের পালিয়ে গেছেন, পেছনে রেখে গেছেন লক্ষ লক্ষ কর্মী সমর্থকদেরকে। এই জন্যই আমরা বারবার বলতাম ছাত্রলীগ যুবলীগকে যে দেখুন, আপনারা শেখ হাসিনার কথা শুনে এই যে মানুষের উপর নির্যাতন করছেন, শেখ পরিবারের একজন সদস্য বাংলাদেশে থাকে না, আজকে যদি কোনো সমস্যা হয় উড়াল দেবে আকাশে, আর আপনারা নর্দমার কীটের মতো মানুষের কাছ থেকে ব্যবহার পাবেন। সেটাই তো হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রতারিত এর আগে ইতিহাসে এতবার হয়নি। আওয়ামী লীগের এই বর্তমান নেতৃত্বের মাধ্যমে যেটা হয়েছে। আমি আলোচনা শেষ করবো আর একটা কথা বলে। শেখ হাসিনার এই যে দম্ভ, এই গত কোটা সংস্কার আন্দোলনের এই পরিণতি একটা ছোট্ট বাক্যকে কেন্দ্র করে এবং এই ছাত্র সমাজকে উপেক্ষা করার যে পরিণতি, সেটা আজকে তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করেছে। বাংলাদেশের এমন কোনো হেন জায়গা নাই যেখানে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয় নাই। একজন সুস্থ চিন্তার মানুষ হিসেবে আমার নিজেরই তো অনেক খারাপ লেগেছে যে শেখ মুজিব তো এই দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, জাতির পিতা বলেন আমি মানি না, কিন্তু তিনি তো অন্যতম নেতা। এই ইতিহাস তো আমরা অস্বীকার করতে পারবো না। তার ভাস্কর্য বাংলাদেশে থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এটা আমার মতো শুভবুদ্ধির মানুষদেরও কষ্ট। আর আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা শেখ মুজিবের জন্য প্রাণ দিয়েছেন, শেখ হাসিনার জন্য বুক উজাড় করে দিয়েছেন, 21শে আগস্টের গ্রেনেড হামলায় তাকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন, তাদের মনের ভিতরের কতটুকু অবর্ণনীয়, এ বিষয়ে সন্দেহ নেই। সেই অবর্ণনীয় ক্ষতিটা শেখ হাসিনা নিজে তৈরি করে দিয়ে গিয়েছেন, এবার পালিয়ে
6 মাস আগে ফিরে যাই, 2024-এ যখন নির্বাচনে আমরা সবাই বলছি যে একটা গণতান্ত্রিক নির্বাচন দিন, তিনি গণতান্ত্রিক নির্বাচন দিলেন না। কি করলেন? তিনি ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করলেন। এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ালো, একজন আরেকজনকে কোপাকুপি শুরু করলো। সেই যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত তো আর জোড়া লাগেনি শেখ হাসিনা। আপনি যদি তখন গণমানুষের কথা শুনতেন, একটা নির্বাচন দিতেন, তাহলে কি হতো? আপনি হয়তো পরাজয় বরণ করতেন। আওয়ামী লীগ সংসদে বিরোধী দল হিসেবে থাকতো, হ্যাঁ আপনাদের উপর নির্যাতন হতো, হ্যাঁ আপনাকে মামলা দিয়ে জেলে রাখতো, তবুও বাংলাদেশে তো শেখ মুজিব এবং আওয়ামী লীগের রাজনীতি ইনভ্যালিড হতো না। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এতটা এতিম হতো না। শেখ হাসিনা একটা মূর্তিমান আতঙ্ক বাংলাদেশের মানুষের কাছে। যখন বাংলাদেশের মানুষ জানতো শেখ হাসিনা জেলে আছেন, বাংলাদেশের মানুষ জানতো তিনি আজ হোক কাল হোক বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে প্রতিশোধ নেবেন। আজকে তো বাংলাদেশের মানুষ ভাবছে যে শেখ হাসিনাকে জেডিয়ে বিদায় করা হয়েছে, যেটা সজীব ওয়াজেদ জয় তার ভাষণে বললেন যে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। দিল্লিতে আছেন, আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। বাংলাদেশের মানুষ তো শেখ হাসিনার ভয় মুক্ত এখন। শেখ হাসিনা আর বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি সে আর তার পরিবারের কেউ করবে না। এই যদি মনে থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে কেন এত দূর টেনে নিয়ে আসলেন? এতগুলো তাজা রক্তের কেন প্রাণ ছুটলো? এতগুলো মানুষ কেন শহীদ হলো? আপনি কেন যেই তরুণ প্রজন্মকে আপনি মুক্তিযুদ্ধ শিখিয়েছেন, বঙ্গবন্ধু শিখিয়েছেন, তাদের শত্রুতে, গণশত্রুতে আপনি পরিণত হলেন? দম্ভ, অহমিকা, অদূরদর্শিতা। আমার ব্যক্তিগতভাবে আমি অনেকবার মনে করেছি যে রাজনৈতিক প্রজ্ঞায় শেখ মুজিবের চেয়ে অনেক বেশি প্রজ্ঞাবান শেখ হাসিনা। ভুল। শেখ হাসিনা অথর্ব, শেখ হাসিনার দম্ভ, শেখ হাসিনার অদূরদর্শিতা আজকে আওয়ামী লীগকে খাদের কিনায় না, খাদের মধ্যে ঠেলে দিয়েছে, যার ভুক্তভোগী হচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আর বাংলাদেশ। আজকের বাংলাদেশ এই অরাজকতা ডিজার্ভ করে না, এটি আওয়ামী লীগের সৃষ্ট অরাজকতা। শেখ হাসিনা দেখতে চেয়েছেন তারা বর্তমানে বাংলাদেশে অরাজকতা হোক, এবং সেটা দূর থেকে তিনি তৃপ্তির ঢেকুর তুলবেন। ঠিকই তৃপ্তির ঢেকুর তুলছেন। সে আর তার পুত্র বাইরে বসে বসে বাংলাদেশের এই ছাত্র জনতাকে গালি দিচ্ছে, বলছে যে এটা জঙ্গি, বাংলাদেশ পাকিস্তান হবে না, বাংলাদেশ পাকিস্তান হবে না। এই ছাত্ররা জঙ্গি না, এরা দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বাংলাদেশের পতাকাকে ভালো, প্রত্যেকটা শহীদের মাথায় লাল সবুজ পতাকা। এরা পাকিস্তান বানানোর জন্য জীবন উৎসর্গ করেনি মিস্টার সজীব ওয়াজেদ, শেখ হাসিনা। এদের হৃদয়ে বাংলাদেশ। আপনারা বরাবরই এই মানুষের পালস বুঝতে ভুল করেছেন। বাংলাদেশের রাজনীতিতে থেকে আওয়ামী লীগ, অন্তত শেখ পরিবারের যেই নিয়ন্ত্রণ, শেখ পরিবারের যেই কর্তৃত্ব চিরদিনের জন্য নাই হয়ে গিয়েছে, যার প্রথম কারণ আপনি, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, আপনি নিজেই।